কি হয়েছিল যখন অযোধ্যায় শ্রীরাম লালার প্রাণ প্রতিষ্ঠার সময় স্বয়ং হনুমানজি প্রকট হলেন। এই দৃশ্য দেখে সেখানে থাকা সবাই ধন্য হয়ে গেলেন। আজকের এই ভিডিওতে আমি 22শে জানুয়ারির প্রাণ প্রতিষ্ঠায় হওয়া এক বড় চমৎকারের কথা বলবো। আর একথা রাম মন্দির ট্রাস্ট স্বয়ং টুইট করে জানিয়েছে। বন্ধুরা, বলা হয় যেখানেই রাম কথা হয় সেখানে যিনি সবার প্রথমে আসেন এবং কথা শেষ হওয়ার পর যিনি সবার শেষে যান তিনি হলেন স্বয়ং বজরংবলী। অর্থাৎ যেখানে যখনই প্রভু শ্রীরামকে নিয়ে কোনো অনুষ্ঠান বা পুজো হয় সেখানে হনুমানজি অবশ্যই থাকেন। এবং এই বছরের জানুয়ারির 22 তারিখ দেশের সবথেকে বড় দিন ছিল, যেখানে বছরের পর বছর ধরে সংঘর্ষ শেষ হলো। আর ওই দিন অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন হওয়ার পর ঠিক কী হয়েছিল তা জেনে নেব আজকের এই ভিডিওতে। বন্ধুরা, আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ করব, ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। নমস্কার প্রিয় দর্শক, আজব কাহিনীর আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। কমেন্টে অবশ্যই লিখুন জয় শ্রীরাম। রামলালার প্রাণ প্রতিষ্ঠার পর মন্দিরকে সাধারণ মানুষদের জন্য খুলে দেওয়া হয়েছে। ভগবান রামের দর্শন করার জন্য দর্শকদের ভিড় উপচে পড়ছে। আপনাদেরকে জানিয়ে রাখি, নিউজ রিপোর্ট অনুযায়ী প্রথম দিনেই 5 লক্ষেরও বেশি মানুষ রামলালার দর্শন করতে পৌঁছান অযোধ্যায়। কিন্তু ভক্তদের এই ভিড়ের মাঝেই বড়ই অদ্ভুত এক ঘটনা ঘটেছে। এই ঘটনাটির ব্যাপারে শুনে আপনিও চমকে উঠবেন। মন্দিরে নিযুক্ত থাকা সুরক্ষা কর্মীরা পর্যন্ত এই ঘটনাটিকে দেখে রীতিমতো চমকে গেছে। এই ঘটনাটি কোনো চমৎকারের থেকে কম নয়। খবরে বলা হচ্ছে স্বয়ং প্রভু রাম ভক্ত হনুমান তার পরম পূজনীয় শ্রীরামের দর্শন করার জন্য মন্দিরে পৌঁছান। শান্তভাবে তার দর্শন করেন এবং তারপরে চলে যান। রাম মন্দির ট্রাস্ট এই সম্পূর্ণ ঘটনাটিকে টুইট করে জানায়। মন্দির ট্রাস্ট গোটা বিশ্বকে এক বড়ই অদ্ভুত ঘটনার ব্যাপারে জানায়। ট্রাস্ট বলছে যে 23শে জানুয়ারি বিকেল 5:50-এর সময় একটি বাদর মন্দিরের ভেতরে প্রবেশ করে। বাদর দক্ষিণ দুয়ার থেকে গুড় মণ্ডপ হয়ে গর্ভগৃহের ভেতরে প্রবেশ করে। তারপর উৎসব মূর্তির কাছে পৌঁছায়, অর্থাৎ বাদর রামলালার মূর্তির কাছে পৌঁছে যায়। বাইরে যেসব সুরক্ষা কর্মীরা ছিলেন তারা এই দৃশ্য দেখে অবাক হয়ে গিয়েছিল। সুরক্ষা কর্মীরা বাদরের দিকে দৌড়ে যায় এই ভেবে যে বাদরটির কারণে যেন রামলালার মূর্তিটি পড়ে না যায়। কিন্তু যখনই সুরক্ষা কর্মীরা বাদরের দিকে দৌড়ে যায়, বাদরটি খুব শান্তভাবে হেঁটে হেঁটে মন্দিরের উত্তর দুয়ারের দিকে যায়। উত্তর দিকের দরজা বন্ধ থাকার কারণে এরপর বাদরটি খুব শান্তভাবে পূর্ব দিকে যায় এবং হাজার হাজার ভক্তের মধ্য দিয়ে হাঁটতে হাঁটতে মন্দিরের বাইরে চলে যায়। আপনারা একথা জানেনই যে কোনো বাদর যদি একা থাকে তাহলে সে মানুষের উপস্থিতি টের পেলেই দৌড়ে পালিয়ে যায়। কিন্তু এখানে সবথেকে উল্টো হতে দেখা গেল। বাদরটি সুরক্ষা কর্মীরা তার দিকে ধেয়ে আসতে দেখেও খুব শান্তভাবে মন্দির থেকে বেরিয়ে গেল। আপনাদের এও জানিয়ে রাখি, বাদরটি মন্দিরের বা কারোর কোনো ক্ষতি করেনি। সুরক্ষা কর্মীরা জানিয়েছেন যেমন শান্ত ভাব নিয়ে বাদরটি মন্দির চত্বর থেকে বেরিয়ে যায় তা দেখে এমন মনে হলো যেন স্বয়ং হনুমানজি রামলালার দর্শন করতে এসেছেন। এই ঘটনা স্বয়ংই খুব বিশেষ ঘটনা। রাম মন্দিরে রামলালা বিরাজমান হওয়ার পর এই ঘটনা আরও বেশি বিশেষ হয়ে ওঠে। অযোধ্যাকাণ্ডের 18 নম্বর চ্যাপ্টারে শ্লোক 41-এ বলা ছিল যে কৈকেয়ী যখন বলেছিলেন যে রামের পরিবর্তে ভরত রাজা হবেন এবং রামকে 14 বছর পর্যন্ত বনবাসে যেতে হবে, তখন শ্রীরাম একথা শুনে কিন্তু দুঃখ পাননি। তিনি কৈকেয়ীকে শ্রদ্ধা করতেন। তারপর 19 নম্বর চ্যাপ্টারে আরও একটি শ্লোকে বলা ছিল শ্রুত বান বিবিয়েথে রাম, অর্থাৎ এই কথা শুনে রাম ব্যথিত হননি। এরপর তিনি পিতা রাজা দশরথকে সান্ত্বনা দেন এবং কৈকেয়ীর কথা মেনে নেন। আপনি একবার ভেবে দেখুন, এমন ঘটনা যদি আপনার সাথে হতো আপনি কি করতেন? আপনি রাজা হতে চলেছেন, রাজ্যের দায়িত্ব নিতে চলেছেন, কিন্তু তখনই আপনার মাথার সেই মুকুট কেড়ে নেওয়া হলো। এমনকি বলা হলো আপনাকে 14 বছর বনবাসে কাটাতে হবে। আপনি কি করতেন? এই কথা শুনে অনেকেই রেগে উঠতেন। কিন্তু শ্রীরাম এখানে রাগ তো দূর, তিনি তার প্রত্যুত্তরে একটিও প্রশ্ন তোলেননি। রাম চাইলে বলতেই পারতেন যে আমার সাথে অন্যায় হচ্ছে। তিনি চাইলেই রাজা হতে পারতেন। ভরত বা কৈকেয়ীর কথা তিনি নাইবা শুনলেন, কিন্তু তিনি একবারও এই বিষয়ে চিন্তা পর্যন্ত করেননি। এখন আপনি কাকে আইডল মানবেন? তাকে যিনি তার মরালিটিকে ত্যাগ না করে রাজ্যভারের পথ থেকে সরে এলেন, নাকি তাকে যিনি ক্ষমতার শীর্ষে পৌঁছে তার সব মরালিটি, তার সব ভ্যালুসকে ভুলে গেলেন? আপনি কাকে বেছে নেবেন? অবশ্যই জানান কমেন্টে। বন্ধুরা, আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।